নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। এই ভিডিওটা কিচ্ছু নয়, এই ভিডিওটা শুধু একটা গল্প যে একটা ছোট্ট বুটিক, অঙ্গসভা বুটিক, আজ দীর্ঘ 19-20 বছরের তার যে জার্নি, সেই জার্নিটারই একটা গল্প। যারা আমাকে প্রথম থেকে চেনেন, অঙ্গসভা বুটিককে যারা চেনেন তারা জানবেন যে এই একটা আমার নিচে একটা ছোট্ট দোকান থেকে যাত্রা শুরু এই বুটিকের। এই যে দোকানের ভিতরে ঢুকলাম, নিচের এই ছোট্ট দোকান থেকে আজ থেকে 20 বছর আগে, প্রায় 20 বছর আগে যাত্রা শুরু করেছিলাম। এখন নিচের দোকানে আছে ব্যাগ, প্রচুর ব্যাগ রাখা আছে। প্রচুর ব্যাগ নিচের দোকানে, আর বেডশিট, বাটিকের বেডশিট, মেনলি বাটিকের বেডশিট আমরা করি। তো নিচের দোকানটা, এই ছোট্ট দোকান থেকে যাত্রা শুরু অঙ্গসভা বুটিকের 19-20 বছর আগে, প্রায় 19-20 বছর আগে। যারা আমাকে আমার বুটিককে যারা চেনেন তারা অবশ্যই জানবেন যে আমার এই ছোট্ট দোকান থেকে অঙ্গসভা বুটিক নিজের যাত্রা শুরু করেছিল। আস্তে আস্তে আপনাদের সহযোগিতা, বড়দের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, এসব নিয়ে অঙ্গসভা বুটিক আজ একটা আসানসোল দুর্গাপুর এলাকাতে নিজেকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই বুটিক যখন আমরা শুরু করেছিলাম, আমার মিসেস ঝুমা চ্যাটার্জি, আপনারা অনেকেই চেনেন ঝুমাকে, এটা হচ্ছে রাস্তা, উপরে যাওয়ার রাস্তা। এই ছোট্ট নিচের দোকান থেকে শুরু করে আজকে আমরা উপরে আরো 3টে দোকান দেখাচ্ছি। একটু হোল্ড করুন, দেখাচ্ছি। আমি উপরে উঠছি। লোকেশনটা হচ্ছে এসবি গড়াই রোড, সেন্ট মেরি গরেটি হাই স্কুলের সামনে। এটা আমার ঠিক দোকানের সামনে হচ্ছে একটা স্কুল, সেন্ট মেরি গরেটি স্কুল। আসানসোলের সবাই চেনে মোটামুটি সেন্ট মেরি গরেটি স্কুল, এসবি গড়াই রোডের উপরে। এটা হচ্ছে আমার লোকেশন। আর সিঁড়ি দিয়ে ওঠার পরে ডান দিকে ঘুরলেই অঙ্গসভা বুটিকের নতুন দোকান। প্রতি বছরই চেষ্টা করেছি একটু একটু করে বাড়ানোর, তিল করে বড় করা। যেমন একটা শিশুকে বড় করা হয়, তিল করে বড় করানো, লালন পোষণ করে তাকে বড় করা, ঠিক সেইভাবে আজ অঙ্গসভা বুটিকের এই যাত্রা। উপরে পরপর 3টে দোকান মিলে উপরে একটা দোকান। ঠিক, চলুন এই দোকানের ভেতরে ঢোকা যাক। এই দোকানের ভেতরে যখন আমরা ঢুকছি, আপনারা দেখেছেন, যারা আসেন যারা চেনেন তারা দেখেছেন, এটা হচ্ছে উপরের দোকান। এখানে প্রচুর শাড়ি স্টক, প্রচুর। মেনলি আমরা পিওরে কাজ করে এসেছি এতদিন, কিন্তু এখন কিছু কাস্টমারদের রিকোয়েস্টে বা ওদের ডিমান্ডে এখন কিছু মিক্স শাড়িও বিক্রি করি। অ্যাকচুয়ালি আমরা আমাদের এই যাত্রাপথে যেটা সবচেয়ে বেশি মাথায় রেখেছিলাম সেটা হচ্ছে পিওরিটি আর প্রাইস। আর সমস্ত কাস্টমারদেরকে আমরা কোনোদিন চিন্তা করিনি যে কোনো কাস্টমারকে ঠকিয়ে আজকে এই জিনিসটা বিক্রি করে দিই, আমরা কোনোদিন চিন্তা করিনি। এই পাশে কিছু শাড়ি ঝোলানো আছে ডিসপ্লের জন্য। এখানে প্রচুর শাড়ি স্টক, প্রচুর শাড়ি স্টক। এখানে কুর্তি, এটা কুর্তি, এটা কুর্তির কাউন্টার। দোকানের ভেতরে ঢোকার পরেই যে মেন দরজাটায় ঢুকছেন, ওখানে শাড়ি স্টক প্রচুর। এই পাশে হচ্ছে কুর্তি, কুর্তি আছে, শাড়ি আছে এখানে।
আর ওই পাশে আরেকটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম নতুন করা হলো, এই বছর অক্ষয় তৃতীয়ায় ওপেনিং হলো। এখানে আছে শাড়ি, দেখুন দেখাচ্ছি। এখানেও প্রচুর শাড়ি। আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমরা কিছু স্টক ক্লিয়ারেন্স করার জন্য এখন প্রচুর শাড়ি আমরা সেলে বিক্রি করছি। অনেকেই জানে, যারা আমার কাস্টমার তারা সবাই জানে যে আমি সেলে কিছু শাড়ি বিক্রি করছি এবছর প্রথম। কেন কি, অনেক স্টক হয়ে গেছে। সত্যি কথা, স্টক ক্লিয়ারেন্স যাকে বলা হয়, সেই স্টক ক্লিয়ারেন্সের জন্য আমরা কিছু সেলের রেখেছি। এর মধ্যে পিওর আছে, সেমি আছে, মিক্স আছে, সব কিছুই আছে। যারা অঙ্গশোভা বুটিককে আজকে দীর্ঘ 18-19 বছর ধরে চেনে, তারা চিনবে, তারা জানবে যে আমরা কোনোদিন কোনো কাস্টমারকে ঠকিয়ে ব্যবসা করার চেষ্টা করিনি। আমরা সবসময় পিওর জিনিস দেওয়ার চেষ্টা করেছি। যতটা রিজনেবল প্রাইসে পারা যায় ততটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি। আর আপনাদেরই আশীর্বাদে আজকে অঙ্গশোভা বুটিক আস্তে আস্তে এত বড় হলো। একটা ছোট্ট দোকান থেকে শুরু করে আজকে উপরে 3টে, নিচে একটা দোকান, উপরে 3টে দোকান নিয়ে একটা দোকান। সেটা শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্যই হলো। আপনারা এইভাবেই সাথে থাকবেন আশা করি। অনেক বন্ধুরা বলে যে লাইভে তোমরা আসো না কেন। অ্যাকচুয়ালি লাইভে আসতে পারি না, ঠিক সময় করতে পারি না, সুযোগ করতে পারি না, কাস্টমার থাকে দোকানে, লাইভে আসতে পারি না। কিন্তু এবার থেকে চেষ্টা করব কিছু ভিডিও পোস্ট করার, বা চেষ্টা করব যদি কোনোভাবে লাইভে আসতে পারি, যদি কোনোদিন সময় সুযোগ করতে পারি লাইভে আসবো। যাই হোক, এই হচ্ছে অঙ্গশোভা বুটিকের গল্প। এটা কিন্তু গল্প নয়, এটা সত্যি কথাই জার্নি। একটা ছোট্ট বুটিক থেকে আজকে 19-20 বছরের দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে আমার মিসেস, আমি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছি বুটিকটা। আপনারা অনেকেই চেনেন, আর যারা চেনেন না তারা যদি ভিডিওটা দেখছেন তাহলে আশা করব যে আপনারা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, লাইক করে দেবেন, পোস্ট করে দেবেন। তাহলে কি হবে, আরও কিছু মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। সবসময়ই চেষ্টা থাকে না যে নতুন কোনো মানুষের কাছে আমরা পৌঁছাই। যারা পুরনো কাস্টমার আমাদের আছেন তারা তো আছেনই, তারা তো যদি বলা হয় হ্যাপি কাস্টমার ফিডব্যাক, হয়তো এই ভিডিও দেখে অনেকেই ফিডব্যাক দেবে। সেই ফিডব্যাকটা আপনারা দেখবেন তারা কি ফিডব্যাক দিচ্ছে। আমরা চেষ্টা করেছি সবসময় যে ভালো জিনিস দেব, কম প্রাইসে দেব, আর সবসময় সত্যি কথা বলে ব্যবসা করেছি। সব সময় সত্যি কথা বলে, যে জিনিসটা পিওর সেটাকে পিওর বলেছি। কোনোদিন কোনো কাস্টমারকে কোনো মিক্স জিনিস পিওর বলে বিক্রি করিনি। যে কারণেই আজকে কাস্টমাররা আমাদের উপর ভরসা করে, বিশ্বাস করে। আসানসোল, দুর্গাপুর, ধানবাদ, ঝরিয়া, কলকাতা, ইভেন শুধু ভারতবর্ষ বলবো না, ভারতের বাইরেও প্রচুর কাস্টমার আছে যারা শুধুমাত্র ভিডিও দেখে বা ভিডিও কল করে শাড়ি নেয়। এবারে একটা কথা ভাবার, যে একটা শাড়ি যে ধরুন দুবাই থেকে কোনো কাস্টমার ফোন করে ভিডিও কল করে নিচ্ছে, সে আমাকে চেনে, সে জানে যে আমি কি কোয়ালিটি জিনিস বিক্রি করি, তবেই সে ভরসা করে আজকে আমার কাছ থেকে অত দূর থেকে বসে, দুবাই থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে কাস্টমাররা ভিডিও কল করে শাড়ি পছন্দ করে শাড়ি নেন। আমরা তাদেরকে শাড়ি পাঠাই কুরিয়ার করে, তাদের ফিডব্যাক আমরা পাই যে না শাড়িটা পছন্দ হয়েছে, হয়নি। অ্যাকচুয়ালি আমরা না, ওই যে বললাম যে কোনোদিন মিথ্যে কথা বলে ব্যবসা করিনি। ব্যবসা করেছি সবসময় সত্যি কথা বলে। কোন শাড়িটা কি শাড়ি, কোন শাড়িটার কোয়ালিটি কি, আমরা সবসময় চেষ্টা করেছি মানুষকে সত্যি কথা বলে ব্যবসা করার। আর
পিওর যে জিনিসটা সেটা পিওর বলেই বিক্রি করেছি। মিক্স যে জিনিসটা সেটা আমরা নিজেরা মিক্স বলে দিই। হয়তো অনেক কাস্টমার আছে যারা শাড়ি চেনেন না, প্রোডাক্ট চেনেন না, কিন্তু আমরা চিনিয়ে দিই প্রোডাক্ট, যে দেখুন এটা মিক্স, এটা পিওর নয়। হয়তো দেখতে পিওরের মতো অনেক জিনিস এখন বাজারে অ্যাভেলেবেল আছে, অনেক জিনিস যেটা দেখতে একদম পিওরের মতো, হাতে নিলেও আপনারা বুঝতে পারবেন না যে এটা পিওর কিনা। আমরা বুঝিয়ে দিই যে না, এটা পিওর নয়, এটা মিক্স, এটার প্রাইস এই। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করব যে সবাই একটু করে শেয়ার করে দেবে, লাইক করে দেবে পোস্টটাকে। হ্যাঁ, যে যদি আরও নতুন কিছু কাস্টমারের কাছে যেন পৌঁছাতে পারি সেই রাস্তাটা আপনারা করে দেবেন। আমার লোকেশনটা হচ্ছে এসবি গড়াই রোডে সেন্ট মেরি গরেটির স্কুলের ঠিক সামনে। এই যে এটা হচ্ছে সেন্ট মেরি গরেটি স্কুল, জিসাসের একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন আপনারা। এই সেন্ট মেরি গরেটি স্কুলের ঠিক সামনে আমার দোকান। দোকান খোলার সময় হচ্ছে 10:30 থেকে সকালে খোলা থাকে, দুপুরবেলা 2টো থেকে 5টা বন্ধ থাকে। আর রাত্রে যতক্ষণ কাস্টমার, 5টার পর থেকে যতক্ষণ কাস্টমার থাকেন ততক্ষণ খুলে রাখি। দোকান বন্ধের কোনো শিডিউল নেই, রোজই দোকান খোলা। হ্যাঁ, যদি কখনো কোথাও কোনো কারিগরের কাছে যেতে হলো বা সেরকম কোনো এমার্জেন্সি পড়লো, একমাত্র সেই দিনই দোকান বন্ধ থাকে, তাছাড়া দোকান বন্ধ থাকে না। সপ্তাহে 7 দিনই দোকান খোলা থাকে। চেষ্টা করবেন আপনারা আসার জন্য। আর যারা দেখছেন তারা এই যে গল্পটা বললাম এতক্ষণ, এই গল্পটা যেন সবার কাছে পৌঁছে যায়, তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। আপনারা সবাই এটাকে পোস্ট করবেন, শেয়ার করবেন, যেন আরও কিছু নতুন কাস্টমারের কাছে আমরা পৌঁছাতে পারি। সেটা ব্যবস্থা আপনাদের হাতেই। আপনারা যদি সেটাকে শেয়ার, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেন, তাহলে হয়তো অনেক কাস্টমারের কাছে আমরা পৌঁছাবো। আজকে আসানসোলের বুকে অঙ্গসভা বুটিক একটা ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, তার জন্যই আজকে আমরা এই জায়গায় এলাম। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে এই ভিডিওটা পোস্ট করব, কিন্তু সময় সুযোগ করে পাচ্ছিলাম না। সামনে আমার অক্ষয় তৃতীয়ার পুজো গেল, পুজোর জন্য খুব ব্যস্ত ছিলাম। আর অক্ষয় তৃতীয়ার দিনেই ওই পাশের যে দোকানটা দেখালাম ওটা উদ্বোধন করলাম অক্ষয় তৃতীয়ার দিনেই। এই দেখুন, পরপর 3টে দোকান মিলে এই একটা দোকান, ঠিক এই একটা দোকান, আর পাশে গিয়ে এই আর একটা দোকান, পরপর 3টে দোকান মিলে উপরে একটা দোকান করা হয়েছে। আর নিচের যে ছোট্ট দোকানটা ছিল, যেটা থেকে যাত্রা শুরু, যেটা থেকে অঙ্গশোভা বুটিক নিজেকে নিয়ে এলো লোকের চোখের সামনে, সেটা তো আছেই। আপনারা চেষ্টা করবেন যেন এই ভিডিওটা অনেক বেশি লোকের কাছে পৌঁছাতে পারে। তার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা চাইলেই ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছাবে। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, রানীগঞ্জ প্রচুর কাস্টমার আছেন আমার, যারা আমার ওই যে বলে না হ্যাপি কাস্টমার ফিডব্যাক। আশা করব আমার কাস্টমাররাও ফিডব্যাক দেবে। এই যে গল্পটা, এটা কিন্তু গল্প নয়, এটা একদম সত্যি ঘটনা। এর মধ্যে কোনো কি বলে শর্টকাট নেই, কোনো শর্টকাট ইউজ করিনি। শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আজকে অঙ্গশোভা বুটিকের একটা ছোট্ট দোকান থেকে এত বড় একটা দোকান তৈরি করতে পারলাম। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।